অনেকদিন পর শ্বশুরবাড়িতে এসেছি, তো সবাইকে নিয়ে একটু ঘুরবো না সেটা কি হয়? আর গ্রামের খোলাহল পরিবেশ আর মুক্ত আকাশের নিচে একটু ঘোরাঘুরি করলে অনেক ভালো লাগে। তাই সবাইকে বলেছি কেনাকাটা শেষে আমি একটু ঘুরতে যাব, আমার সাথে যেতে। তো সবাই কেনাকাটা শেষ করে আমার সাথে বেরিয়েছে ঘোরার জন্য। তো আমরা বাড়ির পাশে একটু ঘুরতে যাব, ওখানে নদী, জমি, সবজি চাষ করা হয়, সেখানে আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছি। এই হলো সিম জমিন আর টমেটো, ফুলকপি, সব রকম সবজি কিছু না কিছু টুকটাক করেছে, সেগুলো দেখতে গিয়েছিলাম। আর সবাই মিলে একটু মজা করেছি। আর বিকেলের ভিউটা তো সেই সুন্দর ছিল। এরপর আমরা চলে গিয়েছিলাম নদীর পাড়ে সবাইকে নিয়ে। আমার যা বলতেছিল, এই নদীর পাড়ে আসলে আমার মনটা অনেক ভালো লাগে। তো সবসময় আসা হয় না, যেহেতু তুই এসেছিস তোকে নিয়ে একটু আমরাও ঘুরে আসি। এরপর আমি সিমগুলি দেখতেছিলাম আর ভেবেছিলাম যে সিমগুলি এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যে কাঁচাই রান্না ছাড়া খেয়ে ফেলি। তো এরপর আমরা চলে যাচ্ছি আরেকটি জায়গায়, ওখানে একটি ব্রিজ আছে, ওই ব্রিজের সামনের ভিউটাও অনেক সুন্দর। আর যেতে যেতে দেখি একজনে ছাগলের জন্য নাকি গাছ ওঠাচ্ছে। এরপর আমরা ব্রিজের উপর আমার জায়ের মেয়েরা উঠতেছিল, আমাকে বলতেছিল ওঠার জন্য। তো আমি কখনো এই ব্রিজে উঠিনি, আমার অনেক ভয় লাগে। ওরা আমাকে টেনে উঠিয়েছিল। আর এদিকে সামনে দেখুন বাইপাস, আর পেছনে হচ্ছে আমাদের নদীটা। আর আকাশে দেখেন অনেকগুলো পাখি উঠতেছিল, আর বসে বসে আমরা দেখছিলাম। এরপর আমরা সবাই মিলে এখানে বসে একটু আড্ডা দিচ্ছিলাম, পা জ্বলিয়ে। আমাকে বলতেছিল কাকে আপনি বসেন। এরপর আমি ওদের সাথে আমিও বসে কিছুক্ষণ সময়ের জন্য এই বাড়ির মেয়ে হয়ে গেলাম, কারণ মেয়েদের এই সময়টা অনেক সুন্দর, অনেক মুক্ত। কারণ বিয়ের পর ওরা এভাবে আসলে মুক্ত আকাশে উঠতে পারে না কোনো মেয়ে। এরপর আমরা বসে একটু গল্পগুজব করলাম, একটু সময় কাটাইলাম। অনেক ভালো লাগছে এই জায়গাটা বসে। পেছনে নদীর, সামনে বাইপাস, সিনারিটা অনেক সুন্দর ছিল। এরপর আমরা আস্তে আস্তে নেমে চলে আসলাম। তবে এই পাশে আমার শ্বশুর বাড়ির, এই পাশে আমার বাবার বাড়ি। তো এরপর আমি চলে গিয়েছি একটি জমিতে শাক দেখে। ওই শাকগুলি আমার অনেক প্রিয়। এই শাকটাকে আমরা বত্তার শাক বলে থাকি। আপনারা কোন কোন জেলায় এই শাকটাকে চিনেন এবং কী নামে ডাকেন একটু কমেন্টসে বলে যাবেন। শাকগুলো দেখে আমার মনে হচ্ছিল যে নিয়ে রান্না করি, কিন্তু কিছু করার নাই, সময় খুব কম। আর ছাগলটাকে আমি ধরতে গিয়েছিলাম, ও দৌড় দিয়ে পালিয়ে গেছে। এরপর আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এখানে গিয়ে দেখি নতুন একটি বাড়ি করতেছে ওনারা, রাস্তার ওই পাশে ছিল, এখন আমার শ্বশুর বাড়ির পাশে এসে বাড়ি করতেছে। সবাই মিলে বাড়িতে চলে আসলাম, এসে বড়ি, মরিচ, লবণ দিয়ে সবাই একসাথে বসে খেলাম আর আড্ডা দিলাম সবাই মিলে বড়ি খেয়ে। এরপর চলে গিয়েছিলাম শ্বশুর বাড়ির আরেকটি পাশে ঘুরে দেখব, যেখানে আমার শাশুড়িকে সমাহিত করা হয়েছে। এখানে গিয়ে দেখি আমার বাড়ির একটি যা নিজের বাগান থেকে কলা কেটে নিয়ে যাচ্ছে। এরপর আমি চলে গিয়েছি ওদেরকে নিয়ে কলা বাগান দেখব। আর আমার একটা চাচা শ্বশুর নাকি জমি কেটে অনেক সুন্দর সিনারি করে রেখেছে, কেটে কেটে পাহাড়ের মতো। এরপর আমি ওই জমিটাতে গিয়ে ঢুকে দেখুন আসলেও অনেক সুন্দর জায়গাটা, পাহাড়ের মতো কেটে কেটে পাহাড় স্তূপ বানিয়েছে, আবার মাঝখানে রাস্তা করে রেখেছে। তো ঘুরে ঘুরে আমি এই জমিটা দেখতেছিলাম আর বলতেছিলাম আসলেই তো খুব সুন্দর করেছে। আর ওই জায়গায় আনারসের বাগান করে রেখেছে মাঝখানে মাঝখানে। এরপর আমি চলে যাচ্ছিলাম শ্বশুর বাড়ির দিকে রওনা করে। একজন দেখি ছাগল নিয়ে যাচ্ছে, ওই ছাগলটাকে আমার ধরতে ইচ্ছে করছিল, তাই আমি ছাগলটাকে একটু আদর করে নিলাম। এরপর ওই ছাগলের বাচ্চা ছিল, ওটাকেও আমি একটু কোলে নিয়ে আদর করলাম। এরপর বাচ্চাটাকে ছেড়ে চলে যাচ্ছি আমার জায়ের মেয়েদের সাথে, আমার শাশুড়িকে যেখানে সমাহিত করা হয়েছে ওখানে। তো এখানে একটি মাদ্রাসা আছে, ওরা খেলতেছিল। আর এখানে আমার শাশুড়িকে দেখে তারপর আমি বাড়ি চলে এলাম। এই হলো আজকে আমার গ্রামের বিকেলবেলা।